পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতির অগ্রগতি। পশ্চিমা বিশ্বের বহু আলোচিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তার অর্থনীতিকে শুধু সচলই রাখেনি, বরং উল্লেখযোগ্য প্রবৃদ্ধিও অর্জন করেছে। ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে লক্ষ্য পশ্চিমা দেশগুলোর ছিল তা কার্যকর না হওয়ায় এখন খোদ মার্কিন গণমাধ্যমে প্রশ্ন উঠেছে। 4 আগস্ট প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় বোর্ড স্পষ্ট ভাষায় বলেছে, রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার প্রচেষ্টা ছিল পশ্চিমাদের সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর মধ্যে একটি। তারা জানায়, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর আমেরিকা ও ইউরোপের একমাত্র প্রধান আশা ছিল অর্থনৈতিক চাপের মাধ্যমে রাশিয়াকে পিছু হটানো। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। গত এক বছরে রাশিয়ার অর্থনীতি 4% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে এবং চলতি বছরেও এই প্রবৃদ্ধি বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই তথ্য পশ্চিমা নীতি নির্ধারকদের জন্য বিব্রতকর, কারণ তারা ভেবেছিল নিষেধাজ্ঞা পুতিনের পতনের কারণ হবে। তবে পুতিন বিকল্প বাণিজ্যিক অংশীদার তৈরি করে এই নিষেধাজ্ঞার বেড়া ভেঙে দিয়েছেন। এই বিকল্প শিবিরের নেতৃত্বে রয়েছেন চীন ও ভারত। রাশিয়ার জ্বালানি খাতে তাদের বাজেটের প্রায় অর্ধেক যোগান দেয়। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা এখন চীন এবং ভারত, এমনকি ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক, যারা নিষেধাজ্ঞার অন্যতম প্রবক্তা ছিল, তারাও রাশিয়ার জ্বালানি কিনছে। এর অর্থ যারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারাই পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে সচল রাখছে। এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 1 আগস্ট ট্রাম্প ঘোষণা করেন তিনি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন, কিন্তু একই সাথে তিনি এও বলেছেন যে এটি ইউক্রেন সংকট সমাধানে কার্যকর হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। যদিও এর আগে তিনি মস্কোকে ইউক্রেন বিষয়ে শান্তি চুক্তির জন্য 50 দিনের সময়সীমা দিয়েছিলেন, যা পরে কমিয়ে 10 থেকে 12 দিন করা হয়। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ 30 জুলাই বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তার এই বক্তব্য কেবল আত্মবিশ্বাসী নয়, বরং এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জও বটে। কারণ অর্থনৈতিক ব্যর্থতার প্রত্যাশা যেখানে ছিল, সেখানে পুতিনের অর্থনৈতিক প্রতিরোধ এখন নতুন নজির স্থাপন করেছে। এই বাস্তবতা পশ্চিমাদের সামনে একটি স্পষ্ট প্রশ্ন ছুড়ে দিয়েছে, নিষেধাজ্ঞা কি সত্যি কার্যকর কূটনৈতিক অস্ত্র হিসেবে কাজ করে?